বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার দুপুরে রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়িতে আসেন তারা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছির। পরে আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন তারা। একই দিনে রংপুর নগরীর মডার্ন মোড়ে গত 18 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত মানিক মিয়া ও গত 19 জুলাই নিহত নগরীর গণেশপুরের বাসিন্দা ব্যবসায়ী মোসলেম উদ্দিন মিলনের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং সমবেদনা জানান। বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য শহীদ আবু সাঈদের আত্মত্যাগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গভীরভাবে মনে রাখবে বলে মনে করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এবং সাম্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য শহীদ আবু সাঈদ যে আত্মত্যাগ করেছে এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য, এবং একই সাথে সাথে একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য শহীদ আবু সাঈদের এই আত্মত্যাগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গভীরভাবে মনে রাখবে। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আত্মত্যাগের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে। সেই বাংলাদেশের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটকে গভীরভাবে স্মরণ রাখবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বিশ্ববিদ্যালয় ও কলেজে গেস্টরুম কালচার সহ ক্যাম্পাস দখল পুরোপুরি নির্মূল করবে বলে জানান কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি। ছাত্র জনতার আন্দোলনের আগে এবং পরবর্তীতে উদ্ভূত পরিস্থিতিতে ছাত্রদল অঙ্গীকার করেছে এই ছাত্রদল বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজের থেকে গেস্টরুম কালচার ক্যাম্পাস দখল পুরোপুরি নির্মূল করবে। এ ধরনের কোনো ছাত্র রাজনীতি বাংলাদেশে আর থাকবে না। অর্থাৎ ছাত্রলীগ যে ধরনের ছাত্র রাজনীতি উপহার দিয়েছে, ছাত্রদল তা সেই ধরনের কলুষিতময় ছাত্র রাজনীতি বাংলাদেশ থেকে নির্মূল করবে। সেই শপথ নিয়ে ছাত্রদল ছাত্র রাজনীতি করছে। হয়তোবা সাধারণ শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের বাস্তবতা এবং বিগত সময় তাদের যে তিক্ত অভিজ্ঞতা রয়েছে, সেই তিক্ত অভিজ্ঞতার কারণে তাদের এই প্রতিক্রিয়াটা স্বাভাবিক। ছাত্রদল তাদের এই আবেগ অনুভূতিকে সম্মান জানায়। প্রত্যেকটি হত্যাকাণ্ডের আলাদা আলাদা তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন কেন্দ্রীয় ছাত্রদল নেতারা। সেলিম সরকার, সকালের বাণী, রংপুর।